তুমি আমাকে গুরু বলে স্বীকার করেছো কিনা? কি কথা কি বোঝা যায়? উনি গুরু বলে স্বীকার করেছে বিধায় তুমি আজকে শিষ্য, আর আমাকে দিয়েছে গুরু। কথা বলো ঠিক কিনা? যদি স্বীকার না করতো তাহলে তো উনি গুরু হতো, আমি শিষ্য হতাম। তাই সবাইকে বলছে পাগলে কি করতে কি করতে কি করতে কি কয় এরপরে কেউ শোনে কি বংশ পরিচয়। পাগলে কি করতে কি কয় এরপরে কেউ শোনে কি বংশ পরিচয়। বংশবালাপীর মসজিদে হয়, ভারতীয় মসজিদে হয়, এই নবীদের বংশবালাপীর মসজিদে হয়, ভারতীয় মসজিদে হয়। হাতে হাত লাগিয়ে হাত লাগিয়ে পরিবর্তন। আরে বর্জকিলে সামনে রূপে বর্জকিলে সামনে রূপে সেটা খবর আরে অপ্রাকৃত রূপের কোনো নাই পরিবর্তন। আরে বলবো কোনো ঘটনা শরীর নাই তাহার, আর শরীর নাই তাহার ওরে নিরাকার না শরীর আলা যেমন পরোয়ার। আরে তাই ভেবে আবু হুরায়রা সেলজান বিনয় হবে সেলজান বিনয়। আরে এই সবটা করব গান কেমন লাগছে? ভালো লাগছে? কোন সমস্যা নেই। আজকে উনি যেখানে বিছানা পারবে আমি সেই জায়গায় যাবো। আমি গুরু তো। তবে হ্যাঁ মামুন একটা কথা বলি, কারণ হলো তোমার এই পাড়ার মধ্যে যেন একটা ভক্তি হবে নাকি? তোমার ছেঁড়া কাটা হোক, তোমার ছেঁড়া বিছানা হোক, তাতেও কোনো সমস্যা নেই, যেন পাড়ার মধ্যে একটু ভক্তি থাকে। কথা বল ঠিক কিনা? কারণ মনে মোটা আর ভক্তি চটা মন হয়ে যায় মুসির কুকুর ফ্যান চাটা। কথা বুঝেন না? আরে চামড়া ধোয়া পানি খেয়ে কারো কারো দেখবেন হয়ে যায় পেট মোটা, চামড়া ধোয়া পানি। খুব বুঝতে হবে।
হ্যাঁ, না বুঝে মাথা ঠেকালে হবে নাকি নাকি মাঝে চাচা আরে চাচা খুব খুশি সর্বনাশ আস্তে বাবা, খুব খেয়াল করতে হবে পাগলে কি করতে কি কয় বিয়ের পরে কেউ শোনে কি বংশের পরিচয় এমন একটা অবস্থা বাহ তাই সাধক বলেছেন কি নবী শব্দের অর্থ নিত্য নতুন পয়দাকারী ঠিক কিনা বলেন নবী শব্দের নাবা শব্দ হইতে নবী শব্দের উৎপত্তি নবী শব্দের অর্থ নিত্য নতুন পয়দাকারী তাই সাধক বলেছেন নিত্য নতুন পয়দা হচ্ছে ভক্ত বলি জানি সেই নবীজির নাইরে মরণ শুধুই পয়দা করে নবীজি হন ধর্ম পিতা এ ভব সংসারে এ নবীজির বংশবালা বিয়ে মসজিদ যে হয় তাদের হাতে হাত রাখিও তুমি সদা সর্বদাই আমার কথাটি বুঝতে পারছেন কোন বংশের কাছে কেমনি মুড়ি ধরতে হবে সাধক বাবা জান খুরশিদালাম এই গানের মধ্যে কিন্তু ক্রিয়া করে গেছে সাধক বলেছেন কি রূপে বর্জ্য কি লেসানি রূপে সেজদা করব ওই অপ্রাকৃত রূপের কোন নাই পরিবর্তন মুর্শিদ হলো গুণাগত নাম শরীক নাই তাহারও এই নিয়াকারলা শরীকালা যেমন পরোয়ার তাই দেখে আবু হুরায়রার সেজদা নবিলা ওই সেজদা কবুল করিল আমার আপে দয়েমা প্রশ্ন করছে ভাইয়া তুমিও মানুষ আমিও মানুষ আমি মানুষ হইয়া আমি কেন তোমার কাছে যে ভক্তি দেব এই আজকে আমার মনে হয় এই জন্য একটা আমার খটকা লেগে গেল এই গানটা গাইছে বিধায় পালা শুরু করার আগে উচিত ছিল কিন্তু খুব খেয়াল করবেন একটা ভক্তি দেওয়ার উচিত ছিল না বলছেনি এই বোঝা গেল সমস্যা আছে একটু মানে মুখে স্বীকার করেছে হ্যাঁ ওই মামা শ্বশুররা কচু দেব মানে দিদি চাইছে মুখি এই মুখি কচুর মুখি লাগায় মুখি মানে বিষয় হয়েছে কি মামা শ্বশুররা মানে আমার মতো একটা প্রমাণ বিয়ে করছে যে এলাকায় আমাদের একেবারে কচু লাগায় কচু মুখি কচু খুব বেশি হয় হ্যাঁ হ্যাঁ ওই কচুর আমদানি বেশি হয় এখন মনে করেন যে ওই ছেলের বাড়ি আপনাদের মাদারীপুর এলাকায় বিয়ে করেছে আমাদের এলাকায় আমি আপনাদের এলাকা হয়ে গেলাম ঠিক আছে খাইতে দিনে বললাম তো বিয়ে যখন করেছে এখন বলছে তাই তো বাবাই বলছে মানে আলামিন এক কাজ কর বাবা তুই তো সুরানা এলাকায় ভালো ভালো কচুর আমদানি আছে কচুর দাম বেশি ওই জায়গাতে কচুর কিনে আসলি পারে ভালো হবে হ্যাঁ এখন দিয়েছে আন্টি বাবা দিবানে তুই চলে যা পাঠিয়ে দিবা আমি একেবারে পরিবহনের মাথায় কিনে দিবা ও চলে এসেছে মাস করে যাই তো কচু আর গাড়ি আসে না আসতে ফোন দেয় ও মামা মামা শুনে তো মামা কচু পাইলো না কইলো যাবে রে রাগের জ্বালাই বলছে ও মামা কচু কি শুধু মুক্তি আসবে না নাকি বস্তা শুদ্ধ আসবে কচু কি মুক্তি আসবে না বস্তা শুদ্ধ আসবে আজকে এই যে ভক্তের এই দশা মানে ভক্ত ঠিকই দেশে কিন্তু মুখী নাচ করবে না এটা আপনারা খেয়াল করবেন আমি আর কিছু বলবো একটু ধরে দিলাম আপনাদের আজকে খুব খেয়াল করবেন দরদিরা গুরু তুমি যদি মনে করো গুরু তোমার মতো মানুষ তাহলে ভুল করবে কারণ বয়স্য